হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। সো থাম্বনেল দেখে বুঝতেই পারতেছো আজকের ভিডিওটা কিসের ভিডিও হবে। আপনাদের মাঝে অনেকেই আছে যারা এই মুহূর্তে অলসতা করে নেন না, বা নতুন প্লেয়ার যারা আছে তারা এটা কিভাবে নিবে তা বুঝতে পারতেছে না। সো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিব। সো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সো ফার্স্টেই তোমরা সোলারা ম্যাপ বাদে সব ম্যাপ ডিলিট দিয়ে দিবে, কারণ এই যে মিশনটা আমরা কমপ্লিট করব ওইটা সোলারা ম্যাপ প্রয়োজন হবে। পরে সোলোতে স্টার্ট দিয়ে দিবা। সো দেখতেই পারতেছো আমরা কিন্তু ম্যাচে চলে আসছি। এখন আমাদেরকে রাইডার্স ক্লাব যে আছে সোলারা ম্যাপের ওই সাইডে, ওইদিকে যাইতে হবে। সো আমরা কিন্তু রাইডার ক্লাবে চলে আসছি। রাইডার ক্লাবে আসার পরে তোমরা এই জায়গায় একটা গুড়া দেখতে পারবা। তো তোমাদের ওইটার সামনে গিয়ে একটা ইউজ বাটনের অপশন আসবে, এই জায়গায় ক্লিক করে তোমাদেরকে এই জায়গায় 5-10 সেকেন্ড বসতে হবে। যেমন আমি বসছি, পরে নেমে যেতে হবে। নেমে গিয়ে তোমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে। এখন যে কাজটা তোমরা করবা, এলিমিনেট হবা না, মানে ব্যাগ দিবা না, নিজে নিজে এলিমিনেট হবা যে কোনো এনিমির হাত থেকে, নয়তো গ্রেনেড দিয়ে, বাট ব্যাগ দিবা না। ব্যাগ দিলে তোমাদের মিশন কমপ্লিট হবে না। সো দেখতে পাচ্ছ আমি কিন্তু গ্রেনেড দিয়ে এলিমিনেট হয়ে গেছি। এখন দেখার পালা আমার মিশন কি কমপ্লিট হবে কিনা। সো আমি এখন লবিতে যাব। আর এই জায়গায় আরেকটা সুবিধা, তোমরা যে আইডি দিয়ে খেলবে না ওই আইডির র্যাঙ্ক তোমাদের প্লাস হতে থাকবে। সো আমি এখন লবিতে যাব, গিয়ে দেখবো আমার মিশনটা কমপ্লিট হয় কিনা। সো দেখতেই পারতেছো আমার মিশনটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি যেইভাবে করছি ঠিক ওইভাবে করলে তোমরাও আরো 100 পয়েন্ট পেয়ে যাবা। সো নেক্সট মিশনের জন্য তোমাদেরকে আবার সোলারা ম্যাপ স্টার্ট দিতে হবে। সো দেখতেই পারতেছো আমার ম্যাচটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। সো এখন আমাদেরকে যেতে হবে ডেল্টা আইলে। তো দেখতে পারতেছো আমরা কিন্তু এই জায়গায় চলে আসছি। তোমাদেরকে এই জায়গায় আসার পরে এই জায়গায় একটা সিক্রেট ডোর আছে, ওইটা দিয়ে যেতে হবে। যেভাবে আমি আসছি, যে আবার বের হলাম, আবার যাইতেছি। যাওয়ার পরে তোমাদেরকে যে কোনো একটা গান দিয়ে, এই যে এগুলো আছে না, সামনেও একটা আছে, এগুলোকে ভাঙতে হবে। তো এগুলো ভাঙার পর তোমরা এদিকে এসে 4টা বক্স দেখতে পারবা। এই 4টা বক্স থেকে তোমাদেরকে লুট করতে হবে। তো আমি কিন্তু লুট করে ফেলেছি। লুট করার পর তোমাদেরকে এটা ভেঙে এই টায়ার দিয়ে উপরে যেতে হবে। এই টায়ার দিয়ে উপরে যাওয়ার পরে তোমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এখন তোমরা এলিমিনেট না হয়ে কোনো এনিমির হাত থেকে, নয়তো গ্রেনেড দিয়ে আমি যেভাবে মরছি সেভাবে মরে যাবে। দেখতেই পারতেছো আমি কিন্তু এলিমিনেট হয়ে গেছি। এখন দেখার পালা আমার মিশনটা কমপ্লিট হবে কিনা। এখন আমি লবিতে যাইতেছি, দেখো আমার মিশনটা কমপ্লিট হয় কিনা। তো দেখতেই পারতেছো আমার মিশনটাও কিন্তু কমপ্লিট হয়ে যায়। এই জায়গায় আমি আরো 100 পয়েন্ট পেয়ে যাই। তো আমি যেভাবে করছি তোমরাও যদি ঠিক এইভাবেই করো, তাহলে তোমরাও আরো 100 পয়েন্ট আমার মতো পেয়ে যাবা। তো দেখতেই পারলে মিশনটা কিভাবে কমপ্লিট করছি, ঠিক তোমরাও এভাবে কমপ্লিট করো। নেক্সট মিশনের জন্য আমাদেরকে আবার সোলারাতে যেতে হবে। তো আমরা কিন্তু সোলারাতে চলে এসেছি। সোলারাতে আসার পরে আমাদেরকে ওয়াটারফল এই জায়গায় যেতে হবে। দেখতেই পারতেছো আমি চলে আসছি এই জায়গায়। কিন্তু এই জায়গায় আসার পরে একটা সমস্যা আছে। সামনে যে টায়ারগুলো দেখতেছো না, টায়ার দিয়ে তোমরা যদি জাম করো তাহলে তোমরা এক্স্যাক্টলি পৌঁছাইতে পারবে না জায়গা মতো। এটা অন্য দিক দিয়ে চলে যায়, অন্য সাইডে চলে যায়। তো দেখতেই পারতেছো আমি এই দিক দিয়ে উঠতে পারতেছি না, তাই আমি ভাবলাম এই দিক দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে যাব। এই জায়গায় আসার পরে তোমরা এগুলো দেখতে পারবে, এগুলো গান অথবা হাত দিয়ে ফাটাতে হবে।
দেখতেই পারতেছো আমি কিন্তু এগুলোকে ফাটিয়ে ফেলেছি। এগুলো ফাটানোর পরে তোমরা টায়ারে লাফ দিয়ে এদিকে চলে আসবা। এদিকে আসার পরে তোমরা এদিকে লুট দেখবা, হুকংয়ের স্কিলটা আনলক করবা এবং এই চেয়ারে তোমাদেরকে বসতে হবে। বসার পরে তোমরা এই জায়গা থেকে নেমে যাবে। নেমে এই জায়গায় একটা ফটো তোলার অপশন আছে, এই জায়গা থেকে তোমরা একটা ফটো তুলে ফেলবা, যেমন আমি তুলতেছি। ফটো তোলার পরে তোমরা এই টায়ার দিয়ে লাফ দিয়ে বের হয়ে যাবা। বের হওয়ার পরে তোমাদেরকে এলিমিনেট হতে হবে গ্রেনেড দিয়ে অথবা এনিমির হাত থেকে। ব্রেক দিয়ে দিলে কিন্তু তোমাদের মিশন কমপ্লিট হবে না। দেখতেই পারতেছো আমি কিন্তু এই জায়গায় এলিমিনেট হয়ে গেছে। এখন আমি লবিতে যাব, লবিতে গিয়ে দেখবো আমার মিশনটা কমপ্লিট হয়েছে কিনা। তো দেখতেই পারতেছো আমার মিশনটা কিন্তু এই জায়গায় কমপ্লিট হয়ে গেছে আর আমি 100 পয়েন্ট পেয়ে গেছি এই জায়গা থেকে। তোমরাও যদি এইভাবে করো তাহলে আরো 100 পয়েন্ট তোমরাও পেয়ে যাবা। তো নেক্সট মিশনের জন্য আমাদের প্রয়োজন হবে ক্লা ক্যারেক্টার, কারণ এটা আমরা ক্লাসিক স্কোয়াডে করব। তোমরা চাইলে সিএসএও করতে পারবা, কিন্তু সিএসএ যদি ফেয়ার প্লেয়ার পড়ে তাইলে তোমরা পারবা না, সেই জন্য আমি ক্লাসিক স্কোয়াড দিয়েছি। তো কেন বললাম তোমরা এইটা সিএসএ পারবা না, কারণ এই মিশনটাতে হাত দিয়ে 4 জনকে গুছিয়ে এজ করতে হয়, তাই আমি বলছি ক্লাসিক স্কোয়াডে ভালো হবে। তো এই জায়গায় কিন্তু ম্যাচ স্টার্ট হয়ে গেছিল, আমার টিমমেট কিন্তু আমাকে এস মারতে দিতেছিল না, তাই আমি ভাবছি এই ম্যাচে পারবো না। বাট লাস্টের রাউন্ডে কি হয় দেখো তোমরা। এই জায়গায় কিন্তু আমি একটাকে ঘুষি দিয়ে মেরে দিই, পরে এটাকে দেখে আরেকটা বট আসছে রিভাইভ দিতে, ওইটাকেও মেরে দিই। পরে এই জায়গায় আরেকটা দেখছিলাম, এটাকে মারতে যাই পারতেছিলাম না, আমি ভাবছি টিমমেট নিয়ে নিবে, পরে লাস্টে এটাকেও মেরে দিই। লাস্ট একটা ছিল, ওইটাকে আমি খুঁজে পাইতেছিলাম না। পরে আমি এটাকে ফিনিশ করতে আসছিলাম, পরে দেখি ওইটা ঘরের ভিতরে, পরে আমি দৌড়ে গিয়ে করে ওইটাকে ঘুষি মেরে এটাকেও মেরে দিই ডাইরেক্ট হেড। তো এখন দেখার পালা আমাদের মিশনটা কি কমপ্লিট হয়েছে নাকি হয় নাই। তো আমি লবিতে যাইতেছি। তো আমি কিন্তু লবিতে চলে আসছি আর এই জায়গায় আমার মিশনটাও কমপ্লিট হয়ে গেছে আর এই জায়গায় আমি আরো 100 পয়েন্ট পেয়ে যাই। তো দেখতেই তো পেলে আমি খুব ইজিলি মিশনটা কমপ্লিট করে ফেলি। সো এখন আমাদের আরেকটা মিশন কমপ্লিট করতে হলে আমাদেরকে ব্যাটল রয়্যাল দিতে হবে, কারণ বিআর ফেয়ার প্লেয়ার পড়বে তাই পারবো না। আর এই মিশনটা হচ্ছে তোমার ড্রপের নিচে পড়ে মরতে হবে। এখন অনেকে আসবে বলবে ভাই এখন তো ড্রপের নিচে পড়লে মরে না, 30 থেকে 60 এসপি কাটে। তো ভাই এই কথাটা কিন্তু আমিও জানি, তাই তোমরা আমি যেভাবে করব সেইভাবে ঠিক করিও। প্রথমে এসপিটাকে 30-এর নিচে নিয়ে আসবা, পরে একটা গাড়ি দিয়ে ড্রপ খুঁজবা। তো আমি কিন্তু এই জায়গায় একটা ড্রপ পেয়ে গেছে, এখন আমি ড্রপের নিচে চলে যাব। সো ড্রপটা কিন্তু এখন পড়ে গেছে, এই যে আমি আরেকটা দেখা খেলে মরে যাব। এই যে দেখো আমি কিন্তু মরে গেছি। তো দেখতে পারতেছো আমি আবারও গ্রেনেড দিয়ে এলিমিনেট হয়ে গেছে। এখন আমি যাব লবিতে, লবিতে গিয়ে দেখার পালা যে আমার মিশনটা কমপ্লিট হয় কিনা। তো আমি কিন্তু লবিতে চলে আসছি আর আমার মিশনটাও কিন্তু এই জায়গায় কমপ্লিট হয়ে গেছে আর এই জায়গায় আমি আরো 100 পয়েন্ট পেয়ে যাই। তো আমি যেভাবে করছি ঠিক তোমরাও এইভাবে করো, তাহলে তোমরাও আরো 100 পয়েন্ট খুব ইজিলি পেয়ে যাবা। তো দেখলেই তো আমি কিন্তু খুব ইজিলি এই মিশনটা কমপ্লিট করে ফেলেছি, তোমরাও পারবা। নেক্সট মিশন হচ্ছে অ্যাচিভমেন্ট পয়েন্ট, এই জায়গায় যাবা, পরে এদিকে যেতে থাকো। তো নেক্সট মিশন হচ্ছে এইটা, এই জায়গায় তোমাদেরকে বলা হয়েছে 10 লাখ গোল্ড খরচ করতে। তো তোমাদের কাছে যদি 10 লাখ গোল্ড থেকে থাকে তাহলে তোমরা এটা খরচ করতে পারবা। আর এটা কোন জায়গায় করবা আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যদি গোল্ডগুলো খরচ করো তাহলে এই জায়গা থেকে তোমরা 170 পয়েন্ট ইজিলি পেয়ে যাবা।
তো তোমরা এই মিশনটা হচ্ছে যে রাক রয়্যালে করবা। রাক রয়্যালে যে গোল্ডের বান্ডিলটা আছে না, এই জায়গায় গিয়ে এইভাবে স্পিন মারবা গোল্ড দিয়ে, যতক্ষণ না 10 লাখ হচ্ছে ততক্ষণ স্পিন মারতেই থাকবা, তাহলে তোমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের নেক্সট মিশনটা হচ্ছে এইটা। এই জায়গায় বলা হয়েছে তোমাদেরকে 6 লাখ কয়েন বেন্ডিং মেশিনে খরচ করতে। এক ম্যাচে না, তোমরা যত ম্যাচে পারো যত কয়েন কালেক্ট করে বেন্ডিং মেশিনে খরচ করতে বলা হয়েছে। যদি করো তাহলে এই জায়গা থেকে তোমরা আরও 170 পয়েন্ট পেয়ে যাবা খুবই ইজিলি। তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা কিভাবে কমপ্লিট করতে হবে। তো নেক্সট মিশনটা হচ্ছে আর্সেনালের মিশন। এই জায়গায় তোমাদেরকে বলা হয়েছে যে 30 বার আর্সেনাল ওপেন করতে, মানে টোকেন দিয়ে আর্সেনাল কিনবা, পরে ওপেন করবা 30 বার, তাহলে এই জায়গা থেকে তোমরা আরও 170 পয়েন্ট পেয়ে যাবা। আশা করি তোমরা বুঝতে পারছো এই মিশনটা কিভাবে কমপ্লিট করবা। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ, বাই বাই।